আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর এস ক্যালকুলেটর বয়স কিভাবে বের করতে হয় সে সম্পর্কে। ভিউয়ার্স, আমি এখানে একটি টেবিল ক্রিয়েট করে নিয়েছি এবং টেবিলের টাইটেল দিয়েছি এস ক্যালকুলেটর। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, একটা জন্ম তারিখ লিখে নিয়েছি এবং এজ অন বর্তমান এক তারিখ লিখে নিয়েছি। ভিউয়ার্স, এখানে আমি হচ্ছে ইয়ার্স 18, মান্থ 6 এবং ডেজ 9 বের করেছি এবং অ্যাজ ইন ওয়ার্ড 18 ইয়ার্স 6 মান্থ 9 ডেজ। ভিউয়ার্স, এটা আমি কিভাবে বের করেছি তা আজকে আমরা শিখব। ভিউয়ার্স, প্রথমে আমি এগুলো একটু রিমুভ করে নিই। প্রথমে আমরা এখানে ইকুয়াল দিব, এরপরে আমরা লিখব ডেট ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ কমা অ্যাজ অন কমা ডাবল কোটেশন ইয়ারের ওয়াই ডাবল কোটেশন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। ভিউয়ার্স, আমাদের এজ এখানে বের হয়ে গেছে 18 ইয়ার্স। মান্থ আমরা সেম এক পদ্ধতিতে বের করব। প্রথমে ইকুয়াল ডেট ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ কমা অ্যাজ অন কমা ডাবল কোটেশন ইয়ারের ওয়াই মান্থের এম ডাবল কোটেশন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। মান্থ 6 বের হয়ে গেছে। এবার আমরা ডেজ বের করব। ভিউয়ার্স, প্রথমে আমরা এখানে ইকুয়াল দেব ডেট ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ কমা অ্যাজ অন কমা ডাবল কোটেশন মান্থের এম ডের ডি ডাবল কোটেশন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। ভিউয়ার্স, তাহলে আমরা হচ্ছে ইয়ার্স 18, মান্থ 6 এবং ডেজ 9 বের করলাম। ভিউয়ার্স, এবার আমরা হচ্ছে এজ ইন ওয়ার্ডে শিখব। প্রথমে ইকুয়াল ইয়ার্স এন্ড চিহ্ন ডাবল কোটেশন স্পেস ইয়ার্স স্পেস ডাবল কোটেশন এন্ড চিহ্ন মান্থস এন্ড চিহ্ন ডাবল কোটেশন স্পেস মান্থস স্পেস ডাবল কোটেশন এন্ড ডেজ এন্ড চিহ্ন ডাবল কোটেশন স্পেস ডেজ স্পেস ডাবল কোটেশন ইন্টার। আমাদের এখানে এজ ইন ওয়ার্ড বের হয়ে গেছে 18 ইয়ার্স 6 মান্থস 9 ডেজ। ভিউয়ার্স, আমরা খুব সহজে এভাবে আমরা এজ ক্যালকুলেটর বের করতে পারি। ভিউয়ার্স, এখানে একটি ম্যাজিক আছে। ভিউয়ার্স, এবার আমরা তা দেখব। প্রথমে হচ্ছে আমরা ডেট অফ বার্থ এখানে আছে 2004, ডেট অফ বার্থ 5/3/2004। ভিউয়ার্স, এবার আমরা এটা চেঞ্জ করে দেব। এখানে আমরা বের করেছি 18 ইয়ার্স, তাই এবার চেঞ্জ করব। ভিউয়ার্স, আমরা এখানে সাল হচ্ছে 2004, আমরা এবার করে দেব 2000 ইন্টার। এখানে আমাদের ইয়ার ছিল 18, এবার হয়েছে 22। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এই কামনায় আমি আরিফুল ইসলাম।